Assimilation. What is assimilation? How many kinds of assimilation are there? Assimilation টা কি এবং কয় ধরনের assimilation আছে? Assimilation is a kind of ease of articulation process in which one sound influences the pronunciation of another neighboring sound. Assimilation is a kind of ease of articulation process. Assimilation হচ্ছে একটি উচ্চারণের সুবিধার্থে এমন একটি প্রক্রিয়া যেটা একটি সাউন্ড পার্শ্ববর্তী অপর একটি সাউন্ডকে বা নিকটস্থ অপর একটি সাউন্ডকে উচ্চারণ হতে প্রভাবিত করে থাকে। ফর এক্সাম্পল, ইন ইংলিশ দ্য নেগেটিভ প্রিফিক্স ইম অ্যাপিয়ার্স বিফোর ওয়ার্ডস সাচ অ্যাজ পসিবল টু মেক দ্য ওয়ার্ড ইম্পসিবল। ইংরেজি ভাষায় ইম প্রিফিক্সটি পসিবল শব্দের শুরুতে যোগ করা হয় পসিবল শব্দটিকে নেগেটিভ করার জন্য। অ্যাজ দ্য ইনিশিয়াল সেগমেন্ট অফ পসিবল স্টার্ট উইথ এ বাইলেবিয়াল সাউন্ড প, যেহেতু পসিবল শব্দটির শুরুর সাউন্ডটি বাইলেবিয়াল সাউন্ড প দিয়ে শুরু হয়েছে, দ্য প্রিফিক্স ইম এন্ডস ইন এ বাইলেবিয়াল সাউন্ড। আর এ কারণেই প্রিফিক্স ইম টি শেষ হয়েছে, অর্থাৎ ইম এর ম টি শেষ হয়েছে বাইলেবিয়াল সাউন্ড দিয়ে। আর এখানে একটি নোট দেওয়া আছে বাইলেবিয়াল সাউন্ড গুলো কি কি। বাইলেবিয়াল সাউন্ড গুলো হচ্ছে প, ব, ম, অ। প্রশ্নের উত্তর করার ক্ষেত্রে এই নোট লেখার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র এই এক্সাম্পলটি দিয়ে দিলে হয়ে যাবে। দেয়ার আর টু কাইন্ডস অফ অ্যাসিমিলেশন। দুই ধরনের অ্যাসিমিলেশন আছে। দেয়ার রেগ্রেসিভ অ্যাসিমিলেশন, প্রোগ্রেসিভ অ্যাসিমিলেশন। রেগ্রেসিভ অ্যাসিমিলেশন কি? when the initial segment of a word, যখন কোনো ওয়ার্ডের শুরুর অংশ influences the final segment of another word or syllable, যখন অন্য একটি শব্দের অথবা সিলেবলের শেষের অংশটিকে উচ্চারণ হতে ইনফ্লুয়েন্স করবে, then it is called regressive assimilation। আর তখন এই প্রক্রিয়াকে রেগ্রেসিভ অ্যাসিমিলেশন বলা হয়। ফর এক্সাম্পল, ইন টলারেন্স, ইন দ্য এক্সাম্পল, এই উদাহরণটিতে দ্য আলভিওলার সাউন্ড ট ইনফ্লুয়েন্সেস দ্য প্রনাউন্সিয়েশন অফ দ্য ফাইনাল সেগমেন্ট অফ ইন টু বি অ্যান আলভিওলার সাউন্ড। অর্থাৎ এই উদাহরণটিতে টলারেন্স শব্দটির শুরুর অংশটি ট, এই সাউন্ডটি এর পূর্বের প্রিফিক্স ইন এর মধ্যে থেকে ন কে উচ্চারণ হতে প্রভাবিত করেছে। অ্যাজ দ্য ফলোইং সাউন্ড ব্রিংস অ্যাবাউট দ্য চেঞ্জ, যেহেতু ফলোইং সাউন্ডটি পরিবর্তন নিয়ে এসেছে, অর্থাৎ ট এর উচ্চারণের কারণে এই নটারও উচ্চারণ আলভিওলার সাউন্ড নিয়ে আসা হয়েছে, অর্থাৎ ট টিও আলভিওলার সাউন্ড এবং ন হচ্ছে আলভিওলার সাউন্ড। আর এ কারণে দিস প্রসেস ইজ কল্ড রেগ্রেসিভ অ্যাসিমিলেশন। এই প্রক্রিয়াটিকে রেগ্রেসিভ অ্যাসিমিলেশন বলা হয়। এখানে আরো একটি নোট দেওয়া হয়েছে যে আলভিওলার সাউন্ড গুলো কি কি। ট, ড, ঠ, ন, ল। প্রোগ্রেসিভ অ্যাসিমিলেশন, when the preceding sound influences the next sound, যখন পূর্ববর্তী কোন শব্দের সাউন্ড ইনফ্লুয়েন্স করবে the initial segment of the next word, পরবর্তী শব্দের কোন শুরুর শব্দকে উচ্চারণে, it is called progressive assimilation। তখন এটাকে progressive assimilation বলা হয়। আমি আবার বলতেছি, when the preceding sound influences, যখন কোন শব্দের শুরুর অংশটি ইনফ্লুয়েন্স করবে the next sound of the initial segment, পরবর্তী কোন শব্দের শুরুর অংশটাকে উচ্চারণ করতে প্রভাবিত করবে, it is called progressive assimilation। তখন এই প্রক্রিয়াকে progressive assimilation বলা হয়। ফর এক্সাম্পল, in the word cats, এই cats শব্দটিতে s is pronounced as ছ, s এর উচ্চারণ হয়েছে ছ এর মতো cats, but in the word dog, কিন্তু dog শব্দটিতে s is pronounced as জ, dog, কিন্তু এই dog এর উদাহরণটিতে যেটাকে আমরা s যুক্ত করে প্লুরাল করেছি, এই s এর উচ্চারণ হয়েছে জ এর মতো। এর কারণ হচ্ছে in the above example the pronouns of s is influenced by ড and গ, অর্থাৎ উপরের উদাহরণটিতে এই s এর উচ্চারণকে প্রভাবিত করেছে এই শুরুর ড এবং গ সাউন্ডটি। এই কারণেই s এর উচ্চারণ হয়েছে জ এর মতো। তাহলে এই হচ্ছে প্রোগ্রেসিভ অ্যাসিমিলেশনের উদাহরণ। এরপরে আমাদের নেক্সট টপিক হচ্ছে পিএস গ্রামার। পিএস গ্রামার স্ট্যান্ডস ফর ফ্রেজ স্ট্রাকচার গ্রামার। পিএস গ্রামার বলতে আমরা ফ্রেজ স্ট্রাকচার গ্রামার বুঝে থাকি। পিএস গ্রামার is a type of rewrite rule used to describe a given language's syntax। পিএস গ্রামার হলো একটি প্রদত্ত ভাষার গঠন বর্ণনা করতে ব্যবহৃত এক ধরনের নিয়ম। ফ্রেজ স্ট্রাকচার গ্রামার provides a arrangement of different parts of sentences। পিএস গ্রামার বাক্যের বিভিন্ন অংশের একটি শ্রেণীবদ্ধ বিন্যাস প্রদান করে থাকে। এক্সাম্পল, দ্য ম্যান ক্যাপচার্ড আ বার্ড। এই বাক্যটিকে আমরা পিএস গ্রামার অনুযায়ী ব্যাখ্যা করলে প্রথমে বাক্যটিকে আমরা দুই ভাগে ভাগ করব, একটি হচ্ছে নাউন ফ্রেজ, অপরটি হবে ভার্ব ফ্রেজ। তাহলে আমরা একটি ডায়াগ্রামের মধ্যে দেখি উদাহরণটি, একটি ডায়াগ্রামের মধ্য দিয়ে আমরা ব্যাখ্যা
ব্যাখ্যা করব। দ্য ম্যান ক্যাপচার্ড আ বার্ড, এই বাক্যটিকে আমরা দুই ভাগে ভাগ করেছি। প্রথমে দ্য ম্যান নাউন ফ্রেজ, ক্যাপচার্ড এ বার্ড ভার্ব ফ্রেজ। তাহলে এস, এই এস স্ট্যান্ড ফর সেন্টেন্স, এই সেন্টেন্সকে এই যে নাউন ফ্রেজ এবং ভার্ব ফ্রেজে বিভক্ত করেছি। নাউন ফ্রেজের মধ্যে কি আছে? একটি ডিটারমাইনার দা এবং একটি নাউন ম্যান। এই একটি ডিটারমাইনার এবং একটি নাউন মিলে হয়েছে নাউন ফ্রেজ। অপরপক্ষে ভার্ব ফ্রেজের মধ্যে একটি ভার্ব রয়েছে ক্যাপচার্ড এবং ভার্ব ফ্রেজের মধ্যে আরো একটি নাউন ফ্রেজ রয়েছে যা গঠিত হয়েছে একটি ডিটারমাইনার আ এবং একটি নাউন বার্ড। আমরা আরো একটি বাক্যের পিএস গ্রামার অনুযায়ী ব্যাখ্যা করব, তা হচ্ছে দ্য বয় হিটস দ্য ডগ উইথ আ রড। এই বাক্যটিকেও আমরা আগের মতো দুই ভাগে ভাগ করব। প্রথমে এস স্ট্যান্ডস ফর সেন্টেন্স, আর সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করেছি, প্রধানত নাউন ফ্রেজ, ভার্ব ফ্রেজ। এই নাউন ফ্রেজ গঠিত হয়েছে মূলত একটি ডিটারমাইনার দা এবং একটি নাউন বয় দ্বারা। অপর পক্ষে ভার্ব ফ্রেজটি গঠিত হয়েছে একটি ভার্ব নিয়ে, আর ভার্বটি হচ্ছে হিটস, এবং এই ভার্ব ফ্রেজের মধ্যে আরো একটি নাউন ফ্রেজ রয়েছে, তা গঠিত হয়েছে একটি ডিটারমাইনার দা দিয়ে এবং একটি নাউন ডগ দিয়ে। এবং এই ভার্ব ফ্রেজের মধ্যে আরো একটি ফ্রেজ রয়েছে, আর তা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজটি গঠিত হয়েছে মূলত একটি প্রিপোজিশন নিয়ে উইথ, এবং এই প্রিপোজিশন ফ্রেজের মধ্যে আরো একটি নাউন ফ্রেজ রয়েছে, তা গঠিত হয়েছে একটি ডিটারমাইনার আ নিয়ে এবং একটি নাউন রড নিয়ে। এই হচ্ছে পিএস গ্রামারের উদাহরণ।